Hello friends, welcome back to my channel once again. B.ed থার্ড সেমিস্টারের লার্নিং ডিজাইন নিয়ে আজকে আমরা আলোচনা করব। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এবং এই লার্নিং ডিজাইনের উপর নির্ভর করছে আপনাদের পুরো থার্ড সেমিস্টারটা। অলরেডি আমরা আলোচনা করেছি যে 60% মার্কস এক্সটার্নালের যে এক্সাম সেটা থাকবে, সেটাতে অবশ্যই থিওরি এবং ফাইনাল টিচিং রয়েছে, এবং 40% মার্কস আপনার থিওরি যে এক্সাম হবে এবং কলেজের যে ইন্টারনাল নাম্বার সেটি। 60% এক্সটার্নাল মানে কিন্তু অনেকটাই চাপ, এবং তার সবথেকে বড় অংশ এই লার্নিং ডিজাইন। একটি ইউনিভার্সিটি দ্বারা প্রকাশিত সমস্ত সাবজেক্টের জন্য, আরও একবার বলছি, সমস্ত সাবজেক্টের জন্য কিন্তু এই ফরম্যাটটা মেনটেন করা হয়। যে সাবজেক্টই হোক, যে কোনো সাবজেক্ট, সেটা আপনার সংস্কৃত হোক, বেঙ্গলি হোক, ইংলিশ হোক, ফিজিক্স হোক, ম্যাথামেটিক্স হোক, যে কোনো সাবজেক্টে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ফরম্যাট এখানে রয়েছে। আমরা মূলত দুই একটা ফরম্যাট দেখব যে কিভাবে এই লার্নিং ডিজাইনটা আপনারা করবেন। যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে প্রথমে যে ছকটা দেখছেন সেই ছকটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সেটা কি? নেম অফ দ্য স্কুল, ক্লাস, ডিউরেশন, ডেট, টিচার্স নেম, সাবজেক্ট, লেসন ইউনিট, সাব ইউনিট এবং টুডেজ লেসন। একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি। নেম অফ দ্য স্কুল, যে স্কুলে আপনি টিচিং করাবেন সেই স্কুলের নাম লিখবেন। কোন ক্লাসটা নিচ্ছেন সেই ক্লাস, সেটা 6 হতে পারে, 9 হতে পারে, 10 হতে পারে। ডিউরেশন অবশ্যই 40 মিনিট। ডেটটা দেবেন, যেদিন ক্লাস নিচ্ছেন ডেটটা দেবেন। টিচার্সের নেম অর্থাৎ আপনার নাম। এরপরে রয়েছে সাবজেক্ট। লেসন ইউনিট, আচ্ছা লেসন ইউনিট খুব ইম্পর্টেন্ট। ধরুন আমি ইংলিশে ক্লাস নিচ্ছি, জাস্ট একটা এক্সাম্পল স্বরূপ। ইংলিশের আমি নিচ্ছি গ্রামার, তা আমি লিখলাম লেসন ইউনিটের গ্রামার লিখলাম। আচ্ছা, আরেকটা রয়েছে সাব ইউনিট। এই সাব ইউনিটে কী লিখবো? হয়তো গ্রামারের আমি ভয়েস চেঞ্জ বা ন্যারেশন চেঞ্জ কিছু নিচ্ছি, সেইটা আমি লিখলাম। আর টুডেজ লেসন, অর্থাৎ দেখা যাচ্ছে যে ভয়েস চেঞ্জের মধ্যে আমি হয়তো আজকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিচ্ছি, বা হয়তো ইন্টারোগেটিভ সেন্টেন্স নিচ্ছি। এইভাবে কিন্তু আপনাদের সাবজেক্ট ওয়াইজ তৈরি করবেন। আচ্ছা, এরপরে রয়েছে যে এই যে ছকটা, এটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে একই। কী আছে একটু দেখে নিই। আপনারা যখন ক্লাস করবেন বা ক্লাস আপনারা নেবেন, যে কোনো স্কুলেই হোক না কেন, কতগুলো স্টেপ আপনাদের ফলো করতে হয়। কী সেই স্টেপগুলো? যখন ক্লাস শুরু করছেন, রিমেম্বারিং আছে। রিমেম্বারিংটা কি? ক্লাস নেওয়ার আগে যখন আপনারা ক্লাস নিচ্ছেন, আমি জাস্ট বলছি ভয়েস চেঞ্জটা, আমি হঠাৎ করে ক্লাস নেবো, একটা 6-এর ক্লাসে গেলাম যে ভয়েস চেঞ্জ 6 অথবা 7, যাই হোক 7-এর কথাই বলছি, আমি ক্লাস নেবো ভয়েস চেঞ্জ, যেহেতু 7 থেকে আছে। তো আগের ক্লাসে কী করানো হয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করলাম। হয়তো ভয়েস চেঞ্জ সম্পর্কে আইডিয়া দিয়েছি, সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। আচ্ছা, এরপরে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং বলতে কিছুটা আমরা সাবজেক্টে ঢুকবো, যে হ্যাঁ আজকে আমরা আলোচনা করব, দেখব যে আমার স্টুডেন্টগুলো কতটা সেটাকে নিতে পারছে কি না, এটা। এরপর আমরা চেষ্টা করব অ্যাপ্লাইং করা বলতে আমার যা যা মেটেরিয়ালস রয়েছে, অর্থাৎ সেটা বোর্ড থাকবে, চক থাকবে, সেগুলো আমরা এবার ইউজ করব। অর্থাৎ আস্তে আস্তে আমরা পড়ানোর দিকে ঢুকছি। এরপর অ্যানালাইসিস করা, একটু বোঝালাম, সেগুলো একটু ভালো করে বুঝিয়ে দেওয়া, রিভাইজ করা। মূল্যায়নটা কি? মূল্যায়নটা করা অর্থাৎ এবার আমরা চেক করে দেখব স্টুডেন্টের মধ্যে কারা বুঝতে পারছে না বুঝতে পারছে, তাদেরকে জিজ্ঞাসা করব যে হ্যাঁ পারছে কি না। লাস্টে হচ্ছে ক্রিয়েটিং বলতে বোঝায় আপনার পড়ানোর মাঝে কিছু নতুন দেখাতে হবে, অর্থাৎ এমন কিছু যাতে স্টুডেন্টসরা আপনাদের প্রতি বা আপনার প্রতি অ্যাট্রাকটিভ হয়, যে হ্যাঁ এই শিক্ষক বা শিক্ষিকা যিনি পড়াচ্ছেন তার মধ্যে আমাদের অ্যাটেনশনটা অটোমেটিক্যালি যাবে এইভাবে। তো এই হচ্ছে টপিকগুলো এখানে কিন্তু অবশ্যই দেওয়া রয়েছে। এরপরে রয়েছে
আপনার যে মেটেরিয়ালস কী কী ইউজ করবেন সেইগুলো। এখানে রয়েছে শিখন কৌশল, সব কিন্তু স্যাম্পল দেওয়া থাকবে এবং নকশা। এটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে, যেমন প্রথমটায় আছে উর্দু, আমরা অন্য একটা বিষয় নিয়ে দেখব। আচ্ছা, প্রথমে এখানে রয়েছে একটি বাংলা। দেখুন বাংলাটা কীভাবে রয়েছে, কি সুন্দরভাবে বিদ্যালয়ের নাম, শ্রেণী, এখানে সমস্ত ডিটেলস সুন্দর করে দেওয়া রয়েছে। দেখুন এখানে সুন্দর করে দেওয়া রয়েছে। এই ফরম্যাটটা যদি আপনারা দেখেন তো যে কোনো সাবজেক্টে আপনারা করতে পারবেন। আচ্ছা, এরপরে দেখুন স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা। দেখুন কি সুন্দরভাবে কিন্তু এখানে রয়েছে। এটা হচ্ছে বাংলার কোনো একটা কবি নিয়ে করছে। এবার মূল্যায়ন করা, দেখুন সৃজন করা। আচ্ছা, এরপরে রয়েছে পাঠের প্রেক্ষিতে বিশ্লেষণ। আচ্ছা, এরপরে শিখন সহায়ক উপকরণ প্রস্তুতি, অর্থাৎ কবি পরিচিতি, সেখানে কি কি আপনি ব্যবহার করলেন, বিভিন্ন চার্ট তৈরি করতে হয়, বিভিন্ন রকমের মডেল তৈরি করতে হয়, বিভিন্ন রকমের হয়তো আপনাকে স্কেচ তৈরি করতে হতে পারে, হয়তো কবির বা লেখকের পিকচার বা সেই সময়কালের ঘটনা কিছু আপনাকে পিকচারের মাধ্যমে বোঝাতে হবে। তারপরে এখানে রয়েছে আপনাদের শিখন কেন্দ্র, কবি পরিচিতি, প্রাসঙ্গিক কৌশল। এটা জাস্ট বাংলার মাধ্যমে আপনারা চেষ্টা করুন বোঝার। এরপরে রয়েছে যে প্রদর্শন করে আপনাদের সেগুলো সম্পর্কে বোঝাতে হবে, গ্রামাটিক্যাল ব্যাপারটা এখানে দেখুন রয়েছে কত সুন্দরভাবে, কোন সময়ের ছবি। তারপরে এখানে বিভিন্ন রকমের যে টপিকগুলো আছে সাবজেক্ট ওয়াইজ, যারা বাংলা তারা ভালো বলতে পারবেন, জাস্ট বাংলাটা সহজ বলে আমি চেষ্টা করলাম একটু বোঝানোর। এইভাবে কিন্তু পাঠক্রমটা এইভাবে আসবে। জাস্ট একটা স্যাম্পল দেখে নিলে আপনারা যে কোনো কিন্তু অ্যানালাইজ করতে পারবেন। এই যে কোনো একটা উদ্ধৃতি এখান থেকে বা কোটেশন তুলে নিয়ে এগুলোটা বোঝানো হয়েছে বা অ্যানালাইসিস করা হয়েছে, এগুলো প্রশ্ন করা হয়েছে, লেফট সাইডটা ফাঁকা হয়েছে, ফাঁকা রাখা হয়েছে, এখানে কিছু লিখতে হবে, মূল্যায়নের নকশা কীভাবে ক্রিয়েট করেছেন এগুলো। আচ্ছা, এরপরে রয়েছে ইংলিশের, যারা ইংলিশে রয়েছেন তারাও এখান থেকেই করবেন। কোনো একটা কবিতার করা হয়েছে এখানে, ক্লাস 12-এ যেমন করা হয়েছে এ ডে ইন দ্য জু, সাব ইউনিট কী কী রয়েছে এখানে সেগুলো তুলে ধরা হয়েছে। টুডেজ লেসন, দ্য মার্কড সাব ইউনিটস, যে প্রথম দুটো রয়েছে সেই দুটো সাব ইউনিট কিন্তু করা হয়েছে এখানে। এখানেও রয়েছে এভালুয়েটিং, ক্রিয়েটিং, সবই রয়েছে এখানে। তো আপনারা কিন্তু যে কোনো সাবজেক্ট এখান থেকে জাস্ট একটা যদি আপনারা দেখেন যে একটা টপিক কীভাবে অ্যানালাইসিস করা হচ্ছে, তো পরের টপিকগুলো কিন্তু আপনারা খুব আরামসেই করতে পারবেন। জাস্ট আপনাদের দিতে হবে। এখানে হিন্দি রয়েছে, হিন্দি। আচ্ছা, সমস্ত সাবজেক্ট কিন্তু এখানে আছে। ছোট্ট একটি ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় এবং পিডিএফটার প্রয়োজন হয় আমাদের গ্রুপে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।